কত বড় সেলিব্রিটি ফেসবুকে, অনেকে তারে চিনে, হাজার হাজার লাইক পড়ে, তার ইসলামিক কন্টেন্টে সারাদিন শুধু কোরআন হাদিস লেখে। এই বেটা একদিনও মসজিদে ফজর নামাজ যায় না। তার পাশে থাকা লোকজন আমাকে বলছে, এরকম বহু লোক আছে আমাদের সমাজে। তো এইরকম হতে পারবে না। দায়ী যা নিজে মানুষকে দাওয়াত দিবে সেটার উপর সে নিজে আমল, এদিকে ইসলামের দাওয়াতের কাজ করবেন, এদিকে ইউটিউবে বসে চুরি করে করে খারাপ জিনিস দেখবেন। এটা কখনো ভালো দায়ীর কাজ হতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো দায়ী হওয়ার তৌফিক দান করুন। সব মুসলমানকে দাওয়াতের কাজ করতে হবে। টাকার অভাবে একজন পার্টনার নিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু এখন টাকা ফেরত চাচ্ছে। টাকা ফেরত দিলে ব্যবসার ক্ষতি হচ্ছে, এমত অবস্থায় সুদী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? সুদী ব্যাংক থেকে লোন নিয়ে কোনো অবস্থাতে ব্যবসা করা যাবে? যদি মূলধন সহ চলে যাবে, কিন্তু ইমানদার কখনো সুদের কারবারে জড়াতে পারে। আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ হলো সুদের কারবার। সুদের কারবারের মতো ভয়াবহ আরেকটা আল্লাহর জমিনে। আপনি যদি 2 কেজি কুকুরের গোশত কিনেন খান, আপনি যদি 2 কেজি শুকরের গোশত রান্না করেন, ওইটাতে যত রকমের অপরাধ হবে, সুদের কারবারে জড়ালে তার চেয়ে বেশি অপরাধ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও যারা সুদের কারবার করো। দেখতে এটা বোঝার উপায় নাই যে এটাতে খারাপ কি আছে।